আমাদের কত টাকা যাতায়াত খরচ যাইতেছে। আজকে 3 দিন আমরা আসতেছি, ঠিক আছে। আমার আজকে আসলে কালকে দুপুরে দেওয়া হবে, কালকে আসলে পরশু দেওয়া হবে, এরকম করে আজকে 3 দিন আমরা যাতায়াত করতেছি। রাত 3টার দিকে আমরা মানে উঠে আসতেছি, ঠিক আছে। আজকে আসার পরে হসপিটাল বলতেছে মানে এখন আর ভ্যাকসিন নাই, আরো কিছুদিন পর থেকে আবার দেওয়া হবে এটা বলতেছে। তা আমাদের কেউর বিষে আপনার মেয়াদ শেষ হয়ে যাবে 1 তারিখে, আবার বলতেছে এটা 2025 ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এটা বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে। ওইটা বলার পরে আমরা 3 দিন যাবত আসা যাওয়া করতেছি। এখন মূলত আমরা এখানে আইসা শুনতেছি যে এটা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। ভ্যাকসিনটা কিসের? বাধ্যতামূলক সৌদি আরব যাইতে হলে এটা দিতে হবে। আমি বলতেছি এটা আরো একবার একটা হচ্ছে না যে করোনা ভাইরাস, ওইটা সেম ওইটার মতো একই রকম টিকা। জি, এটা করোনা টিকা না। এটা আসলে মূলত আমরা জানি না, এই বিষয়টা জানি না। এক একজনের থেকে এক এক ভাবে শুনতেছি যে এটা কেউ বলতেছে যে সৌদি আরব যে গরম হইতেছে, গরমের হিট স্ট্রিক করে না, ওই হিট স্ট্রিকের জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। আর অনেকে বলে যে ইন্ডিয়া একটা ভাইরাস ছড়াইছে, ওই ভাইরাসের জন্য মনে করেন যে ভ্যাকসিনটা দেওয়া হইতে আছে। আমাদের টিকিট হচ্ছে আমরা 1 তারিখে, ঠিক আছে। এখন আমাদের আমাদের নাকি 10 দিন আগে টিকা লাগবে, তো 10 দিন হলো আমরা আজকে 21 তারিখ। তো আজকে টিকা না নিতে হলে আমাদের টিকিট বাতিল হয়ে যাবে। তারা টিকিটের দাম 70-80 হাজার টাকা, তো যার কারণে আমরা অনেক টেনশন ছিলাম। আজকে আসলাম, আসার পরে এখানে আমরা এটা কিসের টিকা মানে দিতে বলতেছে, কারা দিতে বলতেছে এই টিকাটা? সৌদি আরবে যারা যাবে তাদের জন্য। আপনাদেরকে এই টিকাটা দেওয়ার জন্য বলছে কে? আমাদের এজেন্সি। এটা লাগবে বাধ্যতামূলক। এটা কি কারণে এই টিকাটা দিতে হবে, কি কারণে সেটা জিজ্ঞান নাই? যারা শ্বাসকষ্টের সমস্যা, বেশি গরম পড়ে, ওইগুলোর থেকে নাকি অনেক সমস্যা, মানুষ মারা যাচ্ছে, যেটা করোনা মতো ভাইরাস। আচ্ছা, এর উপরে টিকা দেওয়ার জন্য আমাদেরকে বলছে। আর টিকার মূল্য দিয়ে দিয়েছে 4500 থেকে 5000 টাকা। 4টা জায়গা মতো টিকা পাওয়া যাবে আমাদের বলে দিছে। এখন স্কোয়ার হসপিটাল পাওয়া যাবে, ইবনে সিনা, তারপর মহাকালী, এবং জায়গার নাম বলে দিছে। তো আমরা আজকে 2 দিন ধরে খুব হয়রানি ছিলাম। আপনার কোথা থেকে আসছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে আসছি। আজকে 2 দিন ধরে আমি ঢাকায় বাড়িতে যাইতে পারতেছি না এই টিকার জন্য। টিকা না লইতে হলে তো আমাকে অ্যালাউ করবে না, বিমানবন্দর অ্যালাউ করবে না। এখন আজকে কি হলো? আজকে তো এখানে আসলাম, মামুন স্যারের কাছে কথা বললাম। স্যার আমাদের ওখানে নিয়ে গেল, তারপর ওইখানে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে যাওয়ার পরে ওখানে আবার আমাদেরকে সমাধান করে দিল যে এগুলো আমাদের লাগবে না। করোনা টিকা যারা বাস করতে যাবে, যারা ভিসা যাবে, ওরা যাবে, তাদের লাগবে। আর যারা আমাদের ওয়ার্ক পারমিটে যাবে, শ্রমিক যাবে, তাদের লাগবে না। এখন যারা 2 দিন যে হয়রানি করলো তাদের বিরুদ্ধে বলে আসছেন কিছু তাদের কাছে? হ্যাঁ, বলে আসছি। তারা বলছে এখানে এটা তোমাদের শোনার সমস্যা হয়েছে, বাইরে হচ্ছে তোমাদেরকে ভুল করছে, যার ফলে সমস্যা হয়েছে। তো স্যার আমাদেরকে পুরো আমার সমাধান করে দিচ্ছে। স্যার আমাদের বলছে যে কোনো সমস্যা আমাদের কাছে আসবা, সমাধান করে দেবো, সমস্যা নেই। হজ যাত্রী উমরা ওদের ক্ষেত্রে শুধু ভ্যাকসিন লাগবে, আর যারা ওয়ার্ক ভিসা যাইতেছেন ওদের ক্ষেত্রে ভ্যাকসিন লাগবে না, এটা বলছে। এখন বিষয় হলো যে আমাদের ট্রাভেলস কি বলে, এই মিথ্যাটা তাইলে আমাদের ট্রাভেলস ছড়াইছে, না হইলে ওনারা আমাদেরকে কেন হয়রানি করার জন্য এই যে ঢাকাতে আনছে। আমি ট্রাভেলসের বিরুদ্ধে যে ট্রাভেলস আপনাদের হয়রানি করছে, অবশ্যই এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এমনকি যারা আইনের লোক বা আমাদের প্রবাসী কল্যাণ নিয়ে কাজ করে, ওনারা ট্রাভেলস নিয়ে যারা ট্রাভেলসে কাজ করে, ওনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা সাধারণ মানুষ, আমরা এমনিতে সব কিছুতে ভুক্তভোগী, ঠিক আছে। আমরা ওদেরকে কি করতে পারবো? আমি ভোলা থেকে আসছি, এখন আমি সারা রাত জার্নি করার পরে আসছি, এখন আমি যাই ওদেরকে কি করতে পারবো? আমাদের টাকা পয়সা সব কিছু ওনারা বলছে, ওনাদের কথার বিশ্বাসে আমি এই জায়গায় চলে আসছি। আইসা দেখতেছি যে এই জায়গায় আসলে বিষয় এরকম না, শুধু নিষেধ করা ভ্যাকসিন শুধু হজযাত্রীদের জন্য, যারা ওয়ার্ক ভিসা যাইতেছে ওদের জন্য কোনো ভ্যাকসিন নেই। এখন এই বিষয়টা যদি আবার মনে করেন যে এখন এখান থেকে বলা হয়েছে যে আমাদেরকে, যে ওনারা যদি বলে যে আপনাদেরও লাগবে, তা এই ক্ষেত্রে ওনাদের পুলিশের সাহায্য নেওয়ার জন্য বলছে যে আপনাদেরকে যদি বলে যে আপনাদেরও লাগবে। আচ্ছা, আপনাদের যে 3-4 দিন হয়রানি করলো, যে আপনাদের এজেন্সিগুলো বললেন, সেই এজেন্সির বিরুদ্ধে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ জানিয়েছেন কিনা? এখন আমি তো একটাই বলছি যে প্রবাসী কল্যাণ ইয়াতে বলা হয়েছে, জানানো হয়েছে যে আমাদের এভাবে হয়রানি করা হয়েছে। আমরা মানে যে ভ্যাকসিনটা যে মেডিকেলগুলোতে নাম করা হয়েছে, যে এই মেডিকেলে ভ্যাকসিন দেওয়া হইবে, আমরা সবগুলো মেডিকেলে কি ঘোরা হয়ে গেছে। কোনো মেডিকেলে বলা হয়েছে যে
2 দিন পরে আইসেন, কোনো মেডিকেলে কার্ড দেওয়া হয়েছে, কোনো মেডিকেলে 1 সপ্তাহ পরে আইসেন। আবার এখন আসার পরে যে আবার এই যে এটা কি মেডিকেল জন্য স্কোয়ার মেডিকেলে বললো যে আপনার কাল আইসেন, এরকম করে 2 দিন ঘুরাইতেছে। এখন আজকে বলতেছে যে ওনাদের ভ্যাকসিন নাই, ভ্যাকসিন বাংলাদেশে নেই। এখন ওখান থেকে আমাদেরকে একটা দিল যে মেডিকেল হাসপাতাল। ঠিক আছে, এখন দেখা যাক যদি আমাদের ম্যান পাওয়ারের সাথে যোগাযোগ করবো এখান থেকে যাওয়ার পরে, যদি ওনারা বলে যে আমাদের ভ্যাকসিন লাগবে না, তাহলে আলহামদুলিল্লাহ। না না না, সবাই সৌদি আরবে যাওয়ার জন্য একই কথা বলে দিতে ভ্যাকসিন লাগবে, এটা বাধ্যতামূলক। আমাদের কত টাকা লাগবে কই পাওয়া যাবে এটাও দিয়ে দিচ্ছে, এটাও বলছে স্কোয়ার পাওয়া যাবে দিতেছি না। তারপরে আপনি মহাখালী এবার বলেন একটা নাম বলে এবং ভিসা যাবে তাদের জন্য ভ্যাকসিনটা এবং যারা ওয়ার্কার ভিসা যাবে তাদের জন্য প্রযোজ্য না। যারা করোনা ভ্যাকসিন দিচ্ছে এটাই চলবে, নতুন করে ওয়ার্কারদের জন্য কোনো ভ্যাকসিন নাই। কিভাবে হলো জি ভাই, ভুল বুঝতে কি কিভাবে আমাদেরকে বিষয়টা বলে নাই, বলে নাই যে ওয়ার্কারদের জন্য ভ্যাকসিন লাগবে, ওয়ার্কারদের জন্য ভ্যাকসিন লাগবে, যারা ওয়ার্কার ভিসা পাবে এটা বলে নাই। কিন্তু এখানে আমরা শিওর হইতে আসছি যে আমাদের ওয়ার্কার যারা ওদেরকে ভ্যাকসিন লাগবে কিনা। আপনাদের কে বলছে যে ভ্যাকসিন লাগবে? এজেন্সি থেকে যাচ্ছে বা দালাল ধরে যাচ্ছে, সবাই বলছে যে ভ্যাকসিন দেওয়ার জন্য বাধ্যতামূলক এখন এটার জন্য আমরা আমাদেরকে যে 4টা মেডিকেলের কথা বলছে এখানে আসছি, আসার পরে বলতেছে যে ভ্যাকসিন নাই। তাহলে ঝামেলাটা শুরু আসলে এজেন্সি গুলো করছে। আর হাসপাতাল থেকে আসছি যে ভ্যাকসিনটা মূলত কাদের জন্য, যারা আপনার উমরা এবং হজের জন্য যাবে এবং ভিসা যাবে তাদের জন্য ভ্যাকসিন। এটাই আমরা এখন আমাদের সমাধান।